ট্রলবাজির রাজনৈতিক চর্চা, এই পদ্ধতি এবং প্রক্রিয়ায় সাময়িক ফায়দা পাওয়া যায়, কিন্তু চিরদিন টিকে থাকা যায় না, যাবে না। মুখোশ একদিন উন্মোচিত হবেই, রাস্তাটা ক্লিয়ার হয়। আর রাস্তাটা আমার চলার এমন হওয়া চাই যেন আল্লাহকে পাওয়া যায়। কথাটা আমার নয়, কথাটা আরেফে রুমি, সাধক কবি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির। ওয়াজের মাহফিল হলে একটু কণ্ঠ দিয়ে গাইতাম। এটা রাজনৈতিক মঞ্চ, এই জন্য কণ্ঠ দিচ্ছি না, কিন্তু ফার্সি কবিতাটা উচ্চারণ না করে পারছি না। ফিক্রে আ বাসদ কে বকুশা আয়াদ রাহে, রাহ আ বাসদ কে বকুশা আয়াদ শাহে। ভাবনাটা এমন হওয়া চাই যেন রাস্তাটা ক্লিয়ার হয়, এই রাস্তায় আমাকে চলতে হবে। অর্থাৎ কোন রাস্তাটা আমাকে চলার জন্য বেছে নিতে হবে, এই জায়গায় যেন আগে আমার ভাবনাটা ক্লিয়ার হয়। ভাবনা ভুল হইলে রাস্তা কোনো দিন ক্লিয়ার হবে না, আর রাস্তা ভুল হইলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য সঠিক রাস্তা ধরতে হবে। সঠিক রাস্তা পাওয়ার জন্য ভাবনাটা আমার সঠিক হইতে হবে। আপনি বলবেন সবাই তো একই কথা কয়, এই জন্য তো ভাবনার দরকার বেশি। तरसम न रसी बकाबा एराबी के ই রাহ কে তুমি রবি বতুর্কিস্তান আস্ত। ওহে পথিক, তুমি খানায় কাবার জিয়ারতের মোতামান্নি হয়ে রাস্তায় চলা শুরু করছো। এটা তো খানায় কাবা যাওয়ার রাস্তা নয়, এটা তো তুরস্ক গেছে। তুমি আগে রাস্তা চেঞ্জ করো। আপনি বলবেন এমন কথা তো সব দলেরই নেতারা, বিশেষ করে পার্টিকুলারলি ইসলামী অঙ্গনের সব বক্তা, সব আলোচক, সব আমির, সব মহাসচিব, সব দায়িত্বশীল একই কথা বলে। আমি আপনার প্রশ্নের উত্তরে সমর্থন দিয়ে বলবো, হ্যাঁ অবশ্যই, এই জন্য তো ভাবনার দায়িত্ব বেশি। এরকম দাবি করনেওয়ালার সংখ্যা যত বেশি হবে, ভাবনার দায়িত্ব তত বেশি বেড়ে যাবে। আমি মুফতিয়ানে শরীয়তকে, মুফতিয়ানে দ্বীনের মনোযোগ আকর্ষণ করছি। যারা আছেন, আপনারা বিদ্বান, আপনারা এলেম নিয়ে, দর্শি কিতাবাদি নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, এবং আপনারা অনেকে আমাদের চেয়ে অনেক বেশি জাননেওয়ালা হতে পারেন। আমরা আপনাদের যোগ্যতাকে সমীহ করি, আমরা আপনাদের দক্ষতা ইস্তেতাতকে সম্মান করি। আমি জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, চ্যালেঞ্জিং মুডে না, বিনয়ের সঙ্গে জানতে চাই যে ফেকার হুকুম কি যদি কোনো নামাজি মুসলমান নামাজ পড়তে চায় কিন্তু কেবলা তার কাছে মুস্তাবি, না জিজ্ঞাসা করে কেবলা মুআয়্যান করার সুযোগ আছে, নির্ধারণ করবার সুযোগ আছে, না দিক নির্ধারণকারী যন্ত্র ক্যাম্পাস তার কাছে আছে, না কোনো সিমটম আলামত দিয়ে তিনি নির্ধারণ করতে পারছেন। কেবলা মুস্তাবে হওয়ার, সন্দেহযুক্ত হওয়ার এই সুরতে হালে, এই সিচুয়েশনে হুকুম কি? ইসলামী ফেকার হুকুম কি? তাহাররি। এই হুকুমটাও যদি, এই জায়গাটাই যদি আপনি শক্ত করে ধরেন, আমি মনে করি আপনার সামনে সব স্পষ্ট হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। একজন মানুষ নামাজ পড়বার প্রাককালে অজানা অচেনা জায়গায় কেবলা তার কাছে মুস্তাবি হলে, ওখানে শরীয়ত যে হুকুম করে, ওই জায়গাটা তো শরীয়ত তাকে বলে নাই তোমার মন মতো তুমি চলো। ওই জায়গাও শরীয়ত তাকে আজাদ ছেড়ে দেয় নাই। তাহলে ইসলামী ফেকার মেজাজ কি পাইলাম আমি? ইসলামী ফেকার, ইসলামী শরীয়তের মেজাজ হলো আমি স্বাধীনভাবে যেদিকে খুশি সেদিকে চলো। এই স্বাধীনতা নিয়ে আমি জন্মগ্রহণ করি নাই। আমি বাইন্ডিংসের মধ্যে চলার জন্য আমি দায়বদ্ধ, আমি বাউন্ড, আমি বাধ্য। যদি আমার কথা আপনার মনোপুত হয় আপনি গ্রহণ করবেন, মনোপুত না হলে আমাকে সংশোধন করবেন, আপনি ডাস্টবিনে ফেলে দিবেন, কোনো আপত্তি নেই। আগে তো আপনি ভাববেন, আগে তো আপনি বিষয়গুলো বুঝবেন। মাসালা ছাড়েন, আপনি একজন এই দুনিয়াতে বসবাসকারী মানুষ হিসাবে, আমিও আপনার মতো একজন মানুষ হিসাবে। আমি যখন বাজারে লাউ কিনতে যাই, আপনি যখন লাউ কিনতে যায়, কে শিখাইলেন আপনাকে যে লাউটাতে আঙ্গুলের নখ ঢুকাইয়া চেক করতে হবে এটা কচি না পুরাট? জালি কিনতে গেলে এই চেকিং পদ্ধতি কোত্থেকে শিখলাম? আপনি যদি এই মেন্টালিটিকে শক্ত করে কামড়ে ধরেন, আপনার সামনে কোনো বিতর্ক টিকবে না, আপনার সামনে কোনো উদ্ভট অবাস্তব প্রচারণা টিকবে না, আপনি আপনার লাইন নিজেই আবিষ্কার করতে সক্ষম হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আজকের বক্তব্যে স্পষ্ট বলতে চাই যে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা, ট্রলবাজির রাজনৈতিক চর্চা, এই পদ্ধতি এবং প্রক্রিয়ায়
সাময়িক ফায়দা পাওয়া যায়, কিন্তু চিরদিন টিকে থাকা যায় না, যাবে না। মুখোশ একদিন উন্মোচিত হবেই। একটা সাংগঠনিক কাউন্সিলে কোরআনে কারিম থেকে এতগুলো আয়াত তেলাওয়াত করবার দরকারটা বাকি। আপনারা অনেক শ্রোতা, বড় বড় আলিম, আপনাদের জন্য তর্জমা না করলেও চলে। কোরআনে কারিমকে আমরা জীবন্ত কিতাব মনে করি। জীবন্ত কিতাব মানে আমি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নজর দিলে আমার এখনো মনে হয় এখন নাজিল হলো, টাটকা তাজা নাজিল হইল। গভীর অনুসন্ধানী দৃষ্টি দিলে মনে হয় এটা ১৫০০ বছর আগের কোরআন না, মনে হয় তাজা নাজিল হইল। এই অর্থে আমরা কোরআনকে জীবন্ত কিতাব বলি। আমার তেলাওয়াতকৃত প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের বর্তমান সিচুয়েশনে আমাদের করণীয় নির্দেশনা রয়ে গেছে। প্রথমে হতাশা, নিরাশা। একজনও সংসদে যেতে পারলাম না, আমি আমার দলকে টার্গেট করছি। আমি আমার দলের নিবেদিত প্রাণ ত্যাগী দায়িত্বশীল যারা ব্যথিত, মর্মাহত, আশাহত, তাদের মনোযোগ আকর্ষণ করে প্রথম পয়েন্টে আমি প্রবেশ করছি। হতাশা, নিরাশা, প্রশ্ন, বিপর্যয়, ট্র্যাজেডি। কি হওয়ার কথা ছিল, কেন এমনটা হলো? তাদের জন্য আমার আয়াতগুলো, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিরাশা মুমিনের, হতাশা মুমিনের চরিত্র হতে পারে না, এটা কাফেরদের চরিত্র। তাদের জন্য আমার আয়াতে কারিমা, আর আল্লাহর আয়াত, কোরআনের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। পবিত্র কোরআনের আয়াতে কারিমা, আল্লাহর বাণী, যে যা হারিয়েছ তা পেয়ে ব্যথিত হইও না, যা পেয়েছ তা পেয়ে উল্লসিত হইও না। লিকাই লা তাসাউ বিমা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আমরা বিজয় অর্জন করে নাচানাচি করার মানুষ না। আমরা আমাদের লক্ষ্যমাত্রা ঠিক করে জার্নি শুরু করে, সফর শুরু করে পৌঁছতে না পেরে আমরা হতাশার অন্ধকারে নিমজ্জিত হতেও রাজি না। আয়াত আমাদেরকে তাই বলে, লা তাসাউ বিমা ফাতাকুম লিকাই লা তাসাউ বিমা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। এগুলো, এই নির্দেশনা, কোরআনী নির্দেশনাগুলোকে সামনে রেখে আমি বলতে চাই, নির্বাচনী সিদ্ধান্তের সময় থেকে তার রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে ট্রল কি তাদের বিরুদ্ধে হয় নাই? তারা কি নিশানা হন নাই? অখণ্ড ভারতের দর্শনে তারা পরিচালিত হওয়ার কারণে আমার আগের বক্তা বলেছেন তাদের কি টার্গেটের বস্তু বানানো হয় নাই? তারা তো ইমানি কমজোরিতে আক্রান্ত হন নাই, আমরা কেন? আমত পার্থক্য ছিল। ভারত পাকিস্তান এই দুই ভাগে ভাগ না হয়ে এইভাবে আমাদের মধ্যে বিভক্তি না আসুক, আমরা এক থাকি, এটা একটা দর্শন ছিল শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির। আর কারো দর্শন ছিল না মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হওয়া দরকার, যেটা ইনি বলছেন টাস্ক ফোর্স। কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে ওনার, যে আমরা তো আপনার নেতৃত্বে কাজ করছি, এখন তো আমরা আলাদা হয়ে গেলাম, পাকিস্তানে এসে গেলাম, এখন আমাদের কি হালত হবে? ইতিহাস পড়ুন। তাজা খাহি দাশ তনগর দাগ হায় সিনারা গাহে গাহে বাজ খানি কিসে পারি নারা। এই গোল্ডেন অ্যান্ড গ্লোরিয়াস হিস্টোরি, এই বীরত্বগতা ইতিহাস যেভাবে পড়া দরকার ওইভাবে পড়ছি না। এই জন্য কবি অনেক আগেই ফার্সি ভাষায় বইলা গেছেন, তুমি ভুলবা, ভুললে রাস্তা ভুল হবে, এই জন্য উনি বইলা গেছেন গাহে গাহে বাজ খানি কিসে পারি নারা। বারবার পড়ো, একবার পইরা বালিশের নিচে রেখা দিও না, একবার পইরা বুক সেলফে রেখা দিও না, বারবার পড়ো ওলামা হিন্দ কা শানদার মাজি, বারবার পড়ো আসিরানে মাল্টা, বারবার পড়ো তুমি তাহরিকে দারুল দেওবন্দ, তোমার সামনে রাস্তা ক্লিয়ার করো। ফিক্রে আবাসত কে বকু শায়দ রহে, রাহ আবাসত কে বকু শায়দ শাহে। আজকে আমি আসছি, আমি কথা বলছি, আসার কথা ছিল আমাদের সদরে মোহতারম দামাত বারাকাতুহুম আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি দামাত বারাকাতুহুমের, ওনার আসার কথা ছিল।
আমি ওনার প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি না, আমিও ওনার সঙ্গে আসতাম ওনার রফিকে সফর হয়ে, কিন্তু তিনি অন্য প্রোগ্রামে থাকবার কারণে আমাকেই ওনার কথাগুলো বলে যেতে হচ্ছে। আমরা রাজনীতি করছি, বড়কে বড় মেনেই রাজনীতি করছি। আমরা রাজনীতি করছি, সবাইকে নিয়েই রাজনীতি করছি। আমি এমন স্লোগান আমার সহকর্মী ভাইদের কাছে প্রত্যাশা করি না যে আমাকে নিয়ে আপনি একবারে আমাকেই পুরো জমিয়ত বানাই দেন, না, জমিয়ত ফোরামের সবাইকে নিয়েই জমিয়ত। আমি স্পষ্ট টেবিল চাপড়ে বলতে চাই, আস্থা নিয়ে বলতে চাই, এবং বলা কথাটা বলে শেষ করার পরে প্রশ্ন রাখতে চাই। আমি বা আমার দলের সভাপতি বা কোনো একজন বড় নেতা আছেন, অনেকে, মৌলানা আব্দুর রবি ইউসুফি সাহেব, মৌলানা বাহাউদ্দিন জাকারি সাহেব, মৌলানা নাজমুল হাসান কাসেমি সাহেব, মৌলানা জোনায়েদ হালাবি সাহেব, মুফতি মনির কাসেমি সাহেব, মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, খাস কমিটি ছাড়াও আমেলা মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, মৌলানা আনোয়ারুল করিম যশোরী সাহেব, বাংলাদেশে ভাগা ভাগা অনেক বড় বড় ব্যক্তিরা আছেন। কোনো একজন ব্যক্তি বা কোনো দুইজন ব্যক্তি বা কোনো তিনজন ব্যক্তি বা কোনো চারজন ব্যক্তি বলতে পারবে না, কোথাও কোনো কমিটমেন্ট দিতে পারবে না যে আমরা যা বলবো সেটাই জমিয়তের সিদ্ধান্ত, পারবে না, ক্ষমতা নাই আমার। এটা আমি ডিজিএফআই, এনএসআই, বহু জায়গায়, বিভিন্ন দূতাবাস, সব জায়গায় স্পষ্ট করছি। আমাকে চায়নার দূতাবাস থেকে বলছে আপনাকে দাওয়াত দিলাম, অমুক অমুকের নেতৃত্বে আপনার পাসপোর্ট জমা দেন। আমি ডাইরেক্ট বলে দিলাম না না, এই ফোরামে এই তালে আমি যেতে পারবো না, দলকে না জিজ্ঞেস কইরা। আমাকে বলে আপনি জিজ্ঞেস করার দরকার কি, আস্তে করে বিমানবন্দর ইমিগ্রেশন ক্রস করে চলে যাবেন, 10 দিন থাকবেন, কিছু হাদিয়া তোফা আসবে, একটা ট্যুর পাইতেছেন বিনা খরচে, আরও কিছু, এটা বলার দরকার কি? বলে এটা আপনার বুঝ, আমি পারবো না। সব দল থেকে একজন গেছে, জমিয়ত থেকে একজনও যায়নি। আমি দলের অনুমোদন ছাড়া, মশওয়ারা ছাড়া এক কদমও ফেলতে পারি না। এটা কি দুর্বলতা না সৌন্দর্য? আমি আপনাদের বিবেক থেকে জিজ্ঞেস করতে চাই, এটা কি দুর্বলতা না সৌন্দর্য? এখন কালের আবর্তনে আজকে যদি এসে আপনি বলেন আপনার হেডম নাই, আপনি পারেন না, আরেকজনের হেডম আছে, উনি দলকে সামলাই যাইতে পারছেন, আপনার হেডম নাই, আপনি পারেন না, তাহলে আমি বলবো আপনি আমাকে উস্কাইতেছেন, বিভ্রান্ত করতেছেন, আপনি আমাকে সঠিক পরামর্শ দিচ্ছেন না। আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমরা সৌন্দর্যকে হেডম নাই বলি, আমরা দোষকে প্রশংসা বলি, প্রশংসাকে দোষ বলি। দৃষ্টিশক্তি নষ্ট হইলে আমাদের ট্রিটমেন্ট দরকার। এই জন্য আমাদের কাছে প্রশিক্ষণমূলক কথা বলা দরকার। ভাইরা আমার, শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছে, আমরা তো আপনার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছি, এখন তো আলাদা হয়েই গেল, আপনার নজরিয়া তো কায়েম হইল না, সফল হলো না। এখন হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে কোন একটা জায়গায় মসজিদ বানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে মত পার্থক্য। এক গ্রুপ হলে মসজিদ করা যায়, আর এক গ্রুপ বলে মসজিদ করা যাবে না, কাগজপাতি ঝামেলা আছে। এখন যেই পক্ষ এখানে মসজিদ বানাইতে চায় ওই পক্ষ জিতে গেছে, মসজিদ কায়েম হয়ে গেছে। কারণ মসজিদ তৈরি হয়ে যাওয়ার পর এখানে আর কোনো দ্বন্দ্ব নেই, এখন মসজিদ আবাদ করা উভয় পক্ষের কাজ।